আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু সামনে আমাদের এসএসসি গণিত পরীক্ষা, এই জন্য আমি তোমাদের জন্য ত্রিকোণমিতি কিছু সাজেশন নিয়ে এসেছি। আল্লাহর রহমতে যদি এই অঙ্কগুলো তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমাদের এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতির যে দুইটি অঙ্ক অর্থাৎ গ বিভাগ থেকে যে দুইটি অঙ্ক অ্যান্সার করতে হবে, খুব সহজেই তোমরা দুইটি সৃজনশীল অ্যান্সার করতে পারবে। যেহেতু এবার আমাদের কি 10 অধ্যায়, যেমন এইখানে আমি কিছু অঙ্ক রেখেছি, এগুলো হচ্ছে আমাদের কি 10 অধ্যায়ের অঙ্ক। অর্থাৎ আমাদের কি করোনার পর থেকে যে আমাদের এসএসসি পরীক্ষাগুলো হচ্ছে, এখানে কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে, তখন কি আমাদের 10 অধ্যায়টি ছিল না। এবার কি আমাদের নতুন যেহেতু 10 অধ্যায়টি সিলেবাসে দিয়েছে, কারণ আমাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এজন্য এবার 10 অধ্যায় থেকে একটি অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি। আর এই 10 অধ্যায় থেকে যদি তোমরা খুব সহজ অঙ্কগুলো অ্যান্সার করতে যাও, সেক্ষেত্রে আমি যে অঙ্ক কয়েকটি দিয়েছি, এখানে আমি মোটামুটি তোমাদেরকে 3টি সৃজনশীল দিয়েছি। 3টি সৃজনশীল যদি তোমরা খুব 3টি, আর এই যে এখানে একটি, এ হলো কি আমাদের 4টি, অর্থাৎ একটি হচ্ছে কি আমাদের ময়মনসিংহ বোর্ড 20-এর 8 নং, দিনাজপুর বোর্ড 19-এর 8 নং, বরিশাল বোর্ড 19-এর 8 নং, আর হচ্ছে কুমিল্লা বোর্ড 19-এর 8 নং। অর্থাৎ 10 অধ্যায়ের ক্ষেত্রে যদি তোমরা কি করো, এই 4টি সৃজনশীল তোমরা যদি করতে পারো, অর্থাৎ 4টি সৃজনশীল, আমি হুবহু বলিনি যে এই 4টি সৃজনশীল আসবে, এই 4টি সৃজনশীল থেকে যদি 10 অধ্যায় থেকে কোনো অঙ্ক আসে, তবে এই 4টি সৃজনশীলের নিয়মে একটি সৃজনশীল আসবে ইনশাআল্লাহ, আমি এটা আশা করি। আর সেই জন্য তোমরা কি করবে, এই 4টি সৃজনশীল খুব সুন্দরভাবে এবং ভালোভাবে করার চেষ্টা করবে, যাতে যে কোনো ভাবে অঙ্কটি আসুক। যেমন আমাদের সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, যেমন কোনো খুঁটির দৈর্ঘ্য আমাদের এখানে লম্বা যদি থাকে 64, এটাকে আমাদের পরিবর্তন করে এখানে দিতে পারে যে 54, এরকম আমাদের কি পরিবর্তন থাকবে, কিন্তু দাগগুলো হুবহু সেমই থাকবে। এই জন্য এই 10 অধ্যায়ের অঙ্কগুলো অ্যান্সার করার জন্য তোমরা কি করবে, এই 4টি নিয়মের অঙ্ক খুব সহজ এবং সুন্দরভাবে তোমরা সমাধান করবে। এবং যদি আমরা ত্রিকোণমিতির যে 7 নং অ্যানসার করতে যাই, 7 নং এর ক্ষেত্রে আমি যে এখানে কয়েকটি বোর্ড দিয়েছি, ঢাকা বোর্ড কত 22 দিয়েছি, কুমিল্লা বোর্ড 22 দিয়েছি, আবার রাজশাহী বোর্ড 20 দিয়েছি, সিলেট বোর্ড 22 দিয়েছি। এই 4টা আমি এখানে 4টা দিয়েছি। এই 4টা অঙ্কর মধ্যে তোমাদের কয়েকটি নিয়ম আছে, যদি তোমরা সবগুলি নিয়মই তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারো, তাহলে তোমরা কি করতে পারবে, ত্রিকোণমিতির এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই অ্যানসার করতে পারবে। আর যেহেতু আমি পরিমিতি নিয়ে কোনো রকম সাজেশন দিলাম না, কারণ অনেকেরই অপছন্দ, অনেকে আছে পরিমিতি অ্যানসার করে না। যদি কারো পরিমিতির কোনো সাজেশনের প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি তাদেরকে পরিমিতির সাজেশন ইনশাআল্লাহ দিয়ে দিব। তাহলে তোমরা ত্রিকোণমিতির জন্য আমি এখানে যে কয়েকটি অঙ্ক দিয়েছি, অর্থাৎ 10 অধ্যায়ের যে আমি 4টি অঙ্ক দিয়েছি, এই 4টি অঙ্ক তোমরা খুবই ভালোভাবে করবে, কারণ এবার 10 অধ্যায় থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর এইখানে যে আমি বাকি যে 4টি অঙ্ক দিয়েছি ত্রিকোণমিতির 7 নং এর জন্য, এই 4টি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে করবে, কারণ এই 4টির মধ্যে অনেক নিয়মের অঙ্ক আছে। তাছাড়া আমরা বাকি অঙ্কগুলোকে আমরা করার চেষ্টা করব, যেহেতু এখন আমাদের এসএসসি পরীক্ষার মধ্যে আমাদের অতটা সময় নেই রিভিশন করার মতো, এজন্য আমরা সহজে এই কয়েকটি অঙ্ক আমরা রিভিশন করে যাব, যাতে আমাদের পরীক্ষাটির মধ্যে আমরা সৃজনশীল কমন পেতে পারি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু হলে উপকার হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।